আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি ঠিক স্ট্র্যাটেজি নিয়ে এগোচ্ছি, মানে আমি এভাবে এগোলে কৃত্রিম মাতৃজটা তৈরি করতে পারবো? কেন পারবে না? এই আবিষ্কারের একদম শেষ পর্যায়ে তো পৌঁছে গেছো তুমি। ঠিক যেমন রেখে গেছিলাম তেমনই আছে। নিশ্চিন্ত হলে তাহলে? হ্যাঁ, পরপর আমাদের বাড়িতে যা হলো, এরপর ল্যাবেও তো অ্যাটাক হতেই পারতো, তাই না? অন্য কিছু না, কি বলো তো? এটা তো অঙ্কুর স্যারের সাধনা। আমার জন্য যদি কোনো রকম কোনো ক্ষতি হয়ে যেত, আমি নিজেকে ক্ষমা করতে পারতাম না। আপনি অনেক বড় একটা কাজ করতে যাচ্ছিলেন স্যার। আপনি আপনার মতো তো এগিয়েছিলেন। আশীর্বাদ করুন স্যার, কাজটা যেন আমি শেষ করতে পারি। এটা তো আপনার স্বপ্ন, আপনার স্বপ্ন যেন আমি পূরণ করতে পারি। আপনি আমার পাশে থাকবেন স্যার, আমার পাশে থাকবেন। আনন্দী, তুমি কি কোনো কিছু নিয়ে ভয় পেয়ে আছো? হঠাৎ এমন কথা বলছো যে? না, মানে আমার মনে হলো যে তুমি ভাবছো যে এরকম একটা আশঙ্কা হচ্ছে তোমার, যে কাজটা কেউ নষ্ট করে দেবে। দেখো আদি, কোনো কিছু আশঙ্কা করার আগেই যখন একটার পর একটা বিপদ ঘটে যাচ্ছে, তখন আর নতুন করে ভয় পেয়ে বা কোনো কিছু আশঙ্কা নিয়ে থেকে কি লাভ বলো? যা হওয়ার তা তো হবেই। কোনো কিছু হতে দেব না। তোমার সিক্স সেন্সের ওপর আমার বিশ্বাস আছে। আমি এই ল্যাবরেটরি রুমের বাইরে 24 ঘন্টা সিকিউরিটির ব্যবস্থা করছি। কাজটা অ্যাটলিস্ট সেফ থাকুক। সেটা হলে তো খুব ভালোই হয়। ভগবান, না হচ্ছে না এরকম ভাবে। রেশিওটাই তো ঠিক নেই। চাটা খাও, তাহলেই তো রেশিও ঠিক থাকবে। হ্যাঁ, দাঁড়াও, এখানে এই সলিউশনটা তো আগে থেকে আমি দিয়ে এটাকে। হচ্ছে না, এভাবে হয় না। আরে আরে আরে, কি হলো? তুমি এরকম করছো কেন? আনন্দী, ঠান্ডা ঠান্ডা। না, আমি পারবো না, আমি পারি না, অ্যাকচুয়ালি আমি পারছি না। আমি কি করলাম বলো তো মাঝখান থেকে খামোকা? ওই ডক্টর অঙ্কুর স্যারের এত বড় একটা কাজকে আমি অপমান করে ফেললাম। কেন আমি এত বড় একটা কাজে হাত দিতে গেলাম বলো তো? এভাবে হয় না, এভাবে হয় না। আমার জাস্ট মাথা কাজ করছে না, আমার মাথা কাজ করছে না। এরমভাবে হয় না, এরমভাবে হয় না। একটা লোকের সাধনাকে আমি এভাবে ছোট করতে পারি না। এভাবে হয় না, এভাবে হয় না। এসেছেন স্যার, কিন্তু আমি পারলাম না স্যার। আমি আপনার সাধনার মর্যাদা রাখতে পারলাম না। কে বলেছে তুমি পারোনি? আমি বলছি, তুমি একদম ঠিক স্ট্র্যাটেজিতে এগিয়ে যাচ্ছ। এই প্ল্যানে স্টিক করে থাকো, অন্য কিচ্ছু ভাববে না। নাও। আপনি বলছেন স্যার আমি ঠিক স্ট্র্যাটেজি নিয়ে এগোচ্ছি, মানে আমি এভাবে এগোলে কৃত্রিম মাতৃজটা তৈরি করতে পারবো? কেন পারবে না? এই আবিষ্কারের একদম শেষ পর্যায়ে তো পৌঁছে গেছো তুমি। মনে বিশ্বাস রেখে এগিয়ে যাও, তুমি সাফল্য পাবে। একটা কথা মনে রেখো, তোমার এই আবিষ্কার অসংখ্য অসংখ্য মানুষের কল্যাণ সাধন করবে। আর আবিষ্কারটা সম্পূর্ণ হলে আমি শান্তি পাবো। ওঠো, জাগো আনন্দী, জাগো, কাজটা শেষ করো, ওঠো। ওঠো, জাগো। আমি বিশ্বাস করতে পারছি না, আপনি এসেছিলেন। আপনি আমার স্বপ্নের আমাকে গাইড করে গেলেন স্যার।
মানে আমি ঠিক রাস্তায় এগোচ্ছি, আমার স্ট্র্যাটেজি ভুল নয়, আমি যা করছি ঠিক করছি, আমি পারবো। আপনি আমাকে গাইড করে গেছেন। আনন্দী কি হয়েছে, কে এসেছিল, কি ডক্টর অঙ্কুর সিনহা এসেছিলেন আদি। উনি আমার স্বপ্নে এসে আমাকে বলে গেছেন যে আমি যা করছি একদম ঠিক করছি, আর আমি নাকি আমার কাজের একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছি। আদি আমি পারবো, আমি হাল ছাড়বো না, আমি পারবো। উনি যখন বলেছেন আমি পারবো আদি, আমি পারবো, আমাকে পারতেই হবে। ডক্টর অঙ্কুর সিনহা নিজে এসে বলে গেছেন আমি পারবো, আমাকে পারতেই হবে আদি। আনন্দী, এটা আমি কি দেখছি? আদি আমরা পেরেছি আদি, তারপরে আমাদের সন্তান আসবে। আমরা পেরেছি আদি, আমরা পেরেছি। আরে আমরা না, তুমি পেরেছো। আমার আনন্দী পেরেছে, আমার আনন্দী আবার দেখিয়ে দিল ও কি করতে পারে। আমরা পেরেছি, ইয়েস আমরা পেরেছি আদি, আনন্দী। দাঁড়াও, টেস্টিং বাকি আছে এখনো, আগে টেস্টিং কমপ্লিট হোক, তারপর তো বলতে পারবো যে আমরা সাকসেসফুল হয়েছি। আরে না, আর ফেলিওর হওয়ার কোনো জায়গাই নেই। তোমার উপর আমার বিশ্বাস আছে। এবার এটা নিশ্চয়ই মানুষের কাজে লাগবে, মানুষের কাজে লাগবেই এবার। দেখো আদি, সেটাই তো স্বাভাবিক, তাই যেন হয়। ডক্টর অঙ্কুর সিনহা তো তাই চেয়েছেন, এই আবিষ্কার যাতে মানুষের কাজে লাগুক, এটাই তো ওনার স্বপ্ন ছিল আদি। একদম। এটা কালকে যখন আমরা ওই টেস্টিংটা করবো না, ওই টেস্টিং এর সময় আমরা সবাইকে জানিয়ে দেবো, এটা না আদি শোনো, আমরা জানাতে হবে। এটার উপর অনেক মানুষ নির্ভর করে আছে। ওদের স্বপ্ন পূরণ হবে এবার। আরে শোনো, জানাতে হবে। আগের বার যখন আমরা প্রেস কনফারেন্স করেছিলাম, কিছু মানে কিছু করার আগে, কিছু হওয়ার আগে, মনে আছে ঠিক কি হয়েছিল আমাদের সাথে? আমার প্রশ্নটা ডক্টর আনন্দী লাহিড়ীর কাছে। আচ্ছা, আপনি নিজেকে ঠিক কি ভাবেন বলুন তো? ভগবান না, মানে কোনো এক্সপিরিয়েন্স ছাড়া, অভিজ্ঞতা ছাড়া আপনি এত বড় একটা আবিষ্কার করে ফেলবেন? আগে সবটা করি, আগে টেস্টিংটা কমপ্লিট হোক, কাল সকালে টেস্টিং হবে, তারপর না হয় আমরা প্রেসের লোকেদের সঙ্গে মিটিং করব। আচ্ছা, বেশ তাই হবে। টেস্টিং এর পরেই না হয় প্রেস মিট হবে, কিন্তু তার জন্য ওদের সঙ্গে কথা বলতে হবে একবার। ওদের কথা না, দাঁড়া, তার আগে তোমাকে একটু কফি খেতে হবে, কিছু খাবার খেতে হবে। তুমি চলো, রেস্ট নিতে হবে। ল্যাব ছেড়ে যেতে ইচ্ছা করছে না, আগে কমপ্লিট হোক, তারপর আমি যাব। আরে কিরকম কেন করছো? তুমি দেখো, তুমি ল্যাবের দিকে তাকিয়ে দেখো, ল্যাব দেখো সিকিউর আছে, কোনো অসুবিধা নেই, সব ঠিক আছে। আনন্দী, তুমি নিজের দিকে তাকিয়ে দেখে তো তোমার একদিনের মধ্যে চোখের নিচে কালি পড়ে গেছে। তোমাকে বাড়ি ফিরতে হবে, তোমাকে রেস্ট নিতে হবে। আমি কফি খেতে যাব, ঠিক আছে, তো বাড়ি এখন যাব না আদি, আগে প্রেস কনফারেন্স হয়ে যাক, তারপর যাব। বেশ, যথা আজ্ঞা। আপাতত কফিটা তো খাবে, চলো। আমি ভীষণ খুশি আনন্দী, ভীষণ খুশি।